মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কুলটির অফিস সহকারী মাসুমা বেগম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার সকালে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে উত্তরা দিয়াবাড়ি মাসুমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রেজভী। সাক্ষাৎ শেষে রেজভী বলেন, মাসুমার ছেলে আব্দুল্লাহ চাকরি না হওয়া পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সে তার দায়িত্ব পালন করতে গিয়ে, ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে, ওই বাচ্চাদেরকে ছেড়ে না এসে মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন, আমি এটা বর্ণনা করারও উপযুক্ত কোনো শব্দ বা ভাষা পাচ্ছি না। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এ সময় নির্বাচন প্রসঙ্গে রেজভী বলেন, রোজার আগে নির্বাচনের ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার প্রশংসিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার, একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার, বিপ্লবী সরকার, এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, এটাই হচ্ছে মূল কথা, এটাই মোদ্দা কথা। সেই কাজটি তিনি এখানে করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এ সময় মাসুমার পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমন উদ্যোগে বিএনপিকে ধন্যবাদ জানান মাসুমার স্বামী মোহাম্মদ সেলিম। তারেক রহমানের অনেক ধন্যবাদ, এরকম একটা বড় ধরনের অনুষ্ঠান করছে, বিভিন্ন নেতৃবৃন্দ আইছে। এদিকে আস্তে আস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হচ্ছে, চলছে ক্লাস ও পরীক্ষা। তবে এমন মর্মান্তিক দুর্ঘটনার পর বিমানের শব্দ শুনলে আতঙ্কিত হন শিক্ষার্থীরা। ক্লাস নর্মালি লাগে, বাট উপর দিয়ে যখন প্লেন যায়, এটা লাইক এক্সাম দেওয়ার সময় অনেক ভয় কাজ করে। তো আমাদের প্রায় 14 দিনের বন্ধের পর এখন যেহেতু পরীক্ষা, তো দিতেই হচ্ছে। স্বল্প আকারে যেটা ক্লাস চলছে সেভাবে হচ্ছে আর কি। মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত ভুলে শিক্ষার্থীরা অচিরে স্বাভাবিক শিক্ষায় মনোনিবেশ করবে, এমনটাই প্রত্যাশা সবার। এই ছিমেল, দিস টিভি, ঢাকা।